আসসালামু আলাইকুম দর্শক, যে যেখান থেকে দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। আপনাদের সামনে আমি এখন যে ফুটেজটি নিয়ে এসেছি এটি হচ্ছে গুটিয়া বাইতুল আমান জামে মসজিদের চারিপাশে যে লেক খনন করা আছে সেই লেকের একটি ভিডিও। আমরা গুটিয়া মসজিদে ভ্রমণ করতে গিয়ে দেখলাম সেদিন এখানে বড়শি দিয়ে মাছ ধরার প্রতিযোগিতা চলছে। তো আপনারা যারা এই বড়শি দিয়ে মাছ ধরার প্রতিযোগিতার কিছু নিয়ম কানুন আছে যেটি আপনাদের সামনে আমি উপস্থাপন করার চেষ্টা করব। এখানে একজন বড়শি বা মাছ শিকারী তার বড়শি দিয়ে একটি মাছ অলরেডি ধরে ফেলেছেন, আমরা সেটি পরে দেখব। মাছটি সংগ্রহ করছে। প্রতিযোগিতায় অংশ নিতে হলে নির্ধারিত টিকিট কেটে অংশগ্রহণ করতে হবে। টিকিটে প্রতিযোগীর নাম এবং যে স্থানটিতে বসবেন সেখানের যে নাম্বার দেওয়া থাকবে সেটিতে বড় একটি পাঙ্গাস ধরলেন এবং এইমাত্র সেটি উঠালেন। এই প্রতিযোগিতার জন্য একটি নির্দিষ্ট টাইম মেনটেন করেন যারা এটি পরিচালনা করেন তারা। এটি হতে পারে 1 ঘন্টার, 2 ঘন্টার অথবা আরও বেশি সময় ধরে। বড়শি বা সরঞ্জামগুলো প্রতিযোগীকে সাথে নিয়ে আসতে হয় এবং স্থান ভেদে এই একটি বড়শির বিপরীতে 3 থেকে 60,000 টাকা পর্যন্ত বা তারও বেশি ফি নির্ধারিত থাকে। তবে কোথাও কোথাও বড়শি আয়োজকরাও সরবরাহ করে থাকেন। যে খাবারগুলো এগুলো নিজেরাই নিতে হয় যারা বড়শি, অনেক সময় আয়োজকরাও দিয়ে থাকেন। মাছ ধরার নিয়মের ক্ষেত্রে একসাথে নির্দিষ্ট একটি বড়শি ব্যবহার করা হয়। মাছ পানির বাইরে আসলেই সেটিকে গণনায় ধরা হবে। জালে তোলা বা অন্য কোনো উপায়ে মাছ ধরা গণনা হয় না। জয়ের মানদণ্ডর ক্ষেত্রে সবচেয়ে বেশি মাছ ধরলে জয়ী ঘোষণা করা হয়। কোথাও কোথাও ওজন অনুযায়ী সবচেয়ে বেশি ভারী মাছ বা মোটা মাছের ওজন বেশি তাকে বিজয়ী করা হয়। বিশেষ করে যেমন রুই, কাতলা ও নির্দিষ্ট সাইজের মাছ ধরলে অতিরিক্ত পুরস্কার নিয়মও থাকে। অন্য প্রতিযোগীর জায়গায় বড়শি ফেললে ডিসকোয়ালিফাই হবে। মারামারি বিশৃঙ্খলা করলে অযোগ্য ঘোষণা করা হয়। পানিতে নামা বা জোর করে মাছ তাড়ানো নিষেধ। আজ এখানেই রাখছি, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন।